উনি হয়তো মনে করেছিলেন এমন একটা জায়গায় খবর দেব যেন তালাশ করে না পায়। হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রীও কিন্তু জড়িত ছিল, তিনি জানতেন সবকিছু। এর সাথে একদিন আগে গিয়ে মতির সাথে একা বসে অফিসার্স মেসে পরিকল্পনাটা পূর্ণাঙ্গ রূপ দেয়। আমি আপনাকে এক্স্যাক্টলি কি ঘটেছিল আমি বলতে পারবো না, কারণ আমি যখন মেম্বার অফ সংসদ সদস্য ছিলাম এবং উনি আমাদেরকে নিষেধ করেছিলেন যে আপনাদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু আগের থেকেই আমার একটা জানা হয়ে গেছিল, বঙ্গভবনে যদি এখনো রেকর্ডে পাবেন 17 এপ্রিল শুক্রবার ছিল, 11:30টার সময় আমি বঙ্গভবনে যাই এবং ওনাকে অনেকগুলি কথার মধ্যে এটা বলেছিলাম যে আমার যে সংবাদ আপনাকে গুলি করে মারা হবে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তখন তিনি আমাকে বলছিলেন তুমি একটু আরও তথ্য সংগ্রহ করো, তথ্য সংগ্রহ করে আমরা আবার একসাথে বসবো 22শে মে। 22শে মে সকাল উঠে আমি বঙ্গভবনে টেলিফোন করলাম, কারণ তখন বেলজিয়ামের কিং এবং কুইন তারা দুজনেই আসছিল এবং বঙ্গভবনেই ছিল। তা আমি মনে করলাম যেখানে বেলজিয়ামের রাজা এবং রানী দুজনে আসছেন, হয়তো আমার সাথে বৈঠক হবে না। পরে যখন উনাকে বলা হলো যে উনি আমাকে অনুরোধ করেছেন যাওয়ার জন্য, তখন উনি তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার সাদেককে বলে দিলেন যে অলিকে বলো সন্ধ্যা 6:30টায় আসে আমার সাথে দেখা করার জন্য। আমি যথারীতি আবারই গেলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন কোনো তথ্য পেয়েছো কিনা। আমি আর কোনো তথ্য পাইনি, তথ্য একটাই যে আপনাকে গুলি করে মারার একটা ষড়যন্ত্র হয়েছে, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং গোয়েন্দা সংস্থা যারা আছে বিভিন্ন জায়গায় আপনার সিকিউরিটি আরও শক্তিশালী করতে হবে। আমার পক্ষ থেকে যা পরামর্শ দেওয়ার আমি একজন সংসদ সদস্য হিসেবে সে পরামর্শটা দিয়েছিলাম। পরবর্তীতে আমি শুনলাম উনাকে মারার জন্য গিয়েছিল একজন লেফটেন্যান্ট, তার সাথে কয়েকজন সেনা সদস্য ছিল। আপনি চট্টগ্রাম সার্কিট হাউস যদি যান, কখনো সিঁড়ি দিয়ে উঠেন, উঠার পরে ডান দিকে হলো মেইন রুমটা, যেটাতে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। সিঁড়ির থেকে উঠলেই সিঁড়ির সাথে লাগানো বাম দিকের রুমটাতে ছিল বদরুদ্দোজা চৌধুরী এবং ওনার সাথে ছিল মহিবুল হাসান। এখন যে উপদেষ্টা আছে, মহিলা উপদেষ্টা, ওনারই পিতা, উনি স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিল। দুইটাই রুম মুখামুখি ছিল, মধ্যখানে হয়তো 10 থেকে 12 ফিটের ডিস্টেন্স হতে পারে। কিন্তু সিঁড়ির থেকে উঠলে প্রথম বদরুদ্দোজা সাহেবের, আর ডান দিকে উঠে কিছু গেলেই, কয়েক গজ গেলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। লেফটেন্যান্ট সাহেব যাওয়ার পরে দরজায় যখন টোকা দিলেন, আমি যেটা শুনেছি উনি বাইরে আওয়াজ করলেন কি চাও তোমরা এখানে। তখন সে বলে না স্যার কিছুই না। লেফটেন্যান্ট সাহেব ঘাবড়াই গেলেন, ভয় পেয়ে গেলেন। পিছনের থেকে লেফটেন্যান্ট কর্নেল মতি এসে লাইট মেশিন, তার এসএমজি বলে, এসএমজি দিয়ে পুরো বুক এবং মুখ এক পাশে ঝাঁঝরা করে দিল। মূলত হোসাইন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। এরশাদ একদিন আগে গিয়ে মতির সাথে একা বসে অফিসার্স মেসে পরিকল্পনাটা পূর্ণাঙ্গ রূপ দেয় এবং মতিউর রহমান যাওয়ার আগে জেনারেল মঞ্জুরের ঘরে ছিল, তাস খেলতেছিল। ওখান থেকে বেরিয়ে গেল এবং সে নিজেই গুলি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করল। তিনি ওখানে শাহাদত বরণ করলেন। পরে আমার ওই কোর্সমেট যে সিকিউরিটি অফিসারের দায়িত্বে ছিল, লেফটেন্যান্ট কর্নেল, নামটা ঠিক আমার এই মুহূর্তে আসতেছে না, স্মরণ নেই, ও রুমের থেকে বের হচ্ছিল, ওর দরজাতেই গুলি করে মেরে ফেললো। বাকি যারা ছিল ওখানে আর কেউ বের হয় নাই, ও বের হয়েছিল, ওকে মারল এবং প্রতিমধ্যে সিঁড়িতে যারা ডিউটিতে ছিল পুলিশের আর্মির 2জন কি 3জন ওখানে, তাদেরকেও গুলি করে হত্যা করা হলো। সকালে তো সবাই সার্কিট হাউস থেকে সরে গেল,
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ ওখানেই পড়া ছিল। দীর্ঘক্ষণ পরে জেনারেল মঞ্জুরের লোক এসে ওখান থেকে ওনার মৃতদেহটা নিয়ে গোসল টোসল দিয়ে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে নিয়ে পাহাড়ের পাদদেশে ওনাকে দাফন করা হলো। পরে অবশ্যই মঞ্জুর যখন ধরা পড়ল, একটা এনকাউন্টারে লেফটেন্যান্ট কর্নেল মতি মারা গেল, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব যে অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার ছিল ও মারা গেল। পরে সিভিল প্রশাসনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর খোদাই করে ওনার লাশটা ওখান থেকে বের করে ঢাকায় নিয়ে আসলো। ঢাকার ওনার লাশ যখন আসলো ক্যান্টনমেন্টের বাসায় আমি রিসিভ করলাম। বেগম জিয়া ওখানে ছিলেন। তিনি অনেকক্ষণ উঁচু স্বরে কান্নাকাটি করেছিলেন। ছেলেরা তখন ছোট ছিল। জিয়াউর রহমান সাহেবকে তখন মৃতদেহটা নিয়ে গেল সংসদ ভবনে। সকলের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হলো, সব জনসাধারণ যেন ওনাকে দেখতে পায়। এটা গ্লাসের মধ্যে বন্ধ ছিল, চেহারাটা খোলা ছিল। সবাই গেল, সারা রাত্রি ওখানে দেখলো। পরের দিন তো জানাজা হলো। ওনার দুই ছেলেকে নিয়ে আমি জানাজায় অংশগ্রহণ করি এবং যে জায়গায় এখন উনি শায়িত আছেন ওই জায়গায় আমি ওনার দুই ছেলেকে নিয়ে থাকি। খবর দেওয়ার শেষ না হওয়া পর্যন্ত ওখানে উপস্থিত ছিলাম। পরে খবর দেওয়া শেষ হওয়ার পরে ওনার দুই ছেলেকে নিয়ে আমি এসে দুইজনকেই বেগম জিয়ার কাছে হস্তান্তর করে আমি নিজের বাসায় চলে আসি। এটা তো মঞ্জুরকে জিজ্ঞাসা করতে হবে, মঞ্জুর তো এখন মারা গেছে। আমাদের কোনো বিশ্লেষণ নেই। উনি হয়তো মনে করেছিলেন এমন একটা জায়গায় খবর দেব যেন তালাশ করে না পায়, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এটা দেখে ফেলছিল। তাদের মাধ্যমেই এই সংবাদটা লিক আউট হয় এবং পরবর্তী পর্যায়ে ইঞ্জিনিয়ারিং কলেজের একটা ছেলে আসে বেগম জিয়ার বাসায় এসে ওই দিন যা যা ঘটনা ঘটেছিল, কে কে ফটো তুলেছিল, কে কে উপস্থিত ছিল, সব কিছু বেগম খালেদা জিয়াকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেছিল। এটা একদম 100% সঠিক হলো হোসাইন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনা ভারত থেকে 9 বছর ট্রেনিং করে আসার 17 দিনের মধ্যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এটা শেখ হাসিনা এটার সাথে জড়িত ডাইরেক্টলি, হোসাইন মোহাম্মদ এরশাদ জড়িত ছিল এবং চট্টগ্রামে লেফটেন্যান্ট কর্নেল মতি সরাসরি এরশাদের সাথে জড়িত ছিল, মেজর খালেদ জড়িত ছিল, আরও 2-1 অফিসার এগুলির সাথে জড়িত ছিল। এটার উত্তর আপনাকে আমি দিতে পারবো না, কারণ আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, যোগাযোগ মন্ত্রী ছিলাম। সুতরাং এটা আমার আওতার বাইরে ছিল, এটা আমার বলার এখানে কিছু নেই। এটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে কেন করা হলো না, না করা হলো না, এখন তো যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে তো মারা গেছে, কবরে গিয়ে তো আর তাকে জিজ্ঞাসা করা যাবে না। এখানে যাদেরকে ফাঁসি দেওয়া হলো সবাই কিন্তু এটার সাথে জড়িত ছিল না। হোসাইন মোহাম্মদ এরশাদ একটা কাজ করেছে, যে সমস্ত মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সবাইকে এর সাথে জড়িত করে দিলেন, জড়িত করে দিয়ে এদেরকে ফাঁসি দিয়ে দিল। যেমন একজন ব্রিগেড কমান্ডার ছিল রশিদ, আর একটা ব্রিগেড কমান্ডার ছিল মহসিন। এরা দুজন এই সম্বন্ধে কিছু জানতো না। এটা জানতো তৃতীয় ব্রিগেডের যে অ্যাক্টিং কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মঞ্জুরের আপন ভাগনা, ও জানতো। আর ওনার জিএসও 1 অর্থাৎ ডিপ হেডকোয়ার্টারের মেইন অফিসার, যে ডিপ কমান্ডারের পরে জিওসির পরে যে মেইন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, উনি এক নাগারে চট্টগ্রামে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসে বা কোনো দেশের ইতিহাসে আর্মিতে এরকম ঘটনা ঘটে নেই। এক নাগারে 72 থেকে 80 পর্যন্ত একটা জায়গায় পোস্টিং থাকে, এটা আর্মিতে হয় নাই। সুতরাং এখানে বোঝা যাচ্ছে এরশাদ এবং যারা বিদেশিরা জড়িত ছিল দীর্ঘদিন থেকে তারা এই সমস্ত পরিকল্পনা নিয়ে রিসার্চ করে সব কিছু ঠিক করেছিল কীভাবে তাকে হত্যা করা হবে। কারণ তিনি ছিলেন একজন দেশপ্রেমিক লোক, বাংলাদেশের জন্য জান দিতে প্রস্তুত ছিল। অল্প বয়সে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, দিনরাত পরিশ্রম করেছেন। আমি ওনার সাথে ছিলাম।
কোনো কোনো সময় আমরা 23 ঘন্টা পর্যন্ত কাজ করেছি বঙ্গভবনে। ভোরে 4টার সময়, 4:30টার সময়, 5টার সময় বাসায় আসছি। এসে শুধু আধা ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার গোসল করে নাস্তা করে আবার বঙ্গভবনে আমরা ফিরে গেছি। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য, জনগণকে কর্মমুখী করার জন্য, জনগণের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসার জন্য এবং শক্তিশালী একটা সুশৃঙ্খল আর্মি গঠন করার জন্য। আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স বা পুলিশ। আপনারা জানেন তখন মেট্রোপলিটন পুলিশ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাজ শুরু করে। তিনি এই প্যারেডে উপস্থিত ছিলেন। আপনাদের পিছনে যে ফটোটা আছে ওই ফটোটা হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের রেজিং ডে। উনি সেলিউট নিচ্ছিলেন, আমি ওনার পাশে দাঁড়ানো। মঞ্জুরকে হত্যা করা ছিল যেন ইতিহাসটা কেউ না জানতে পারে, কারণ এরশাদ মনে করেছিল মঞ্জুর যদি বেঁচে থাকে তাহলে এরশাদ এবং হাসিনার বিষয়টা চলে আসবে, বিদেশিরা যারা জড়িত আছে তাদের বিষয়টা জড়িত আসবে। শুধু তাকে তো হত্যা করে নাই, যে লেফটেন্যান্ট কর্নেল মতি প্রেসিডেন্ট জিয়াকে সরাসরি গুলি করলো তাকেও কিন্তু এনকাউন্টারে হত্যা করলো। যে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার ছিল খাগড়াছড়িতে, 2 দিনের জন্য ব্রিগেড কমান্ডার হয়েছিল, তার কিন্তু চট্টগ্রামে আসার কথা না। অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার নিজের জায়গায় থাকে, অর্থাৎ খাগড়াছড়িতে থাকার কথা, কিন্তু তাকেও নিয়ে আসা হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, যেটা সামরিক বাহিনীতে স্বভাবত এটা হয় না। তাদেরকে দুজনকে মেরে ফেলা হলো, কারণ তারা জানতো পুরো ঘটনাটা। সুতরাং এরশাদ কোনো সাক্ষী রাখে নাই। যারা এরশাদ সম্বন্ধে জানতো, এরশাদের পরিকল্পনা সম্বন্ধে জানতো, তাদের সবাইকে হত্যা করেছে। তবে একজন যিনি সব কিছুর সাথে জড়িত ছিল সেটা হলো মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রী। এই হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রীও কিন্তু জড়িত ছিল, তিনি জানতেন সব কিছু। তার বাসা থেকেই মতিউর রহমান এবং দেলোয়ারও এটার সাথে জড়িত ছিল। লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার ও ওখানে মঞ্জুরের সাথে, জেনারেল মঞ্জুরের সাথে ডিভিশনাল হেডকোয়ার্টারে ছিল। এরা দুজনেই এটার সাথে সরাসরি জড়িত ছিল। প্রেসিডেন্ট জিয়া কী কী কাজ করেছেন আমি সেটাই বলবো, বাকি বিএনপি সম্বন্ধে কোনো সমালোচনা করার জন্য আমি এখানে নাই। প্রেসিডেন্ট জিয়ার সময় উনি চেয়েছিলেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ না করলে দেশ এগিয়ে যাবে না। কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে, কৃষকদেরকে কাজে লাগাতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে, সেচের ব্যবস্থার জন্য ক্যানাল ডিগিং পরিকল্পনা করতে হবে। আমাদের দেশে শিক্ষার হার খুব কম ছিল, শিক্ষার হার বৃদ্ধি করার জন্য নাইট স্কুল খোলা হয়েছিল বয়স্ক লোকদের জন্য। তারপরে সবাইকে বলা হলো আপনারা ফলের চাষ করেন, বিভিন্ন জায়গায় গাছ লাগান, তাহলে পরিবেশের ভারসাম্য আসবে এবং দেশে যে জ্বালানি সংকট আছে সেটাও মিটে যাবে। বিভিন্নভাবে তিনি অনেকগুলি পরিকল্পনা নিয়েছিলেন। যেমন মাদ্রাসাতে শুধু আরবি শিক্ষা ছিল, ওনার সময় ওখানে অঙ্ক, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হলো। বিভিন্ন স্কুল কলেজকে সরকারিকরণ করার ব্যবস্থা গ্রহণ করা হলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত যেন পাঠদান করা হয় সেই ব্যবস্থা করা হলো। গ্রামে গঞ্জে অবস্থা দেখার জন্য সচক্ষে পায়ে হেঁটে প্রথম তিনি শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমরা বিলের মধ্যে দিয়ে আসি, প্রতিমধ্যে কৃষকদের সাথে আমরা কথা বলি। দ্বিতীয়টা তিনি রোড মার্চ করেছিলেন কুষ্টিয়া শহর থেকে নিয়ে বেড়ামারা পর্যন্ত, চুয়াডাঙ্গা পর্যন্ত। এইভাবে প্রায় প্রত্যেক মাসে আমরা কোনো না কোনো জেলায় গিয়েছি এবং জেলার বিভিন্ন স্তরের জনগণের সাথে কথা বলেছি। শিক্ষক হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, যে কোনো পেশার লোক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সকলের সাথে মত বিনিময় করে তাদের সমস্যাগুলি আমরা জানার চেষ্টা করতাম। যে রহমান সাহেব এগুলি স্টাফেরা সাথে থাকতো, তারা এটা লিপিবদ্ধ করে রাখতো, পরে এগুলি কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হতো।